এই তো আজকে আমার বোনের বাড়িতে রান্না হচ্ছে, সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে, ওদিকে গান চলছে, পিকনিকের একটা আয়োজন করা হয়েছে। কেন পিকনিকের আয়োজনটা হচ্ছে সেই গুরুতর সেই কথাটা তো বল। কি আজকের স্পেশালি অন্নপূর্ণা ফর্ম আমরা ফিল আপ করে জমা দিয়ে দিয়েছি, সেই উপলক্ষে সেই আনন্দে এত কিছু মানে আয়োজন হচ্ছে। আর সে দেশি মোরগ হচ্ছে, 3খানা মোরগ কেটেছে। মোরগের মাংসটা দেখাও। 6 কিলো একদম ম্যারিনেট করাই রয়েছে। এইবার সামনের মাসে যদি 3000 পাই, এই 6 কিলো থেকে আরো 6 কিলো বেড়ে যাবে মাংস। 9 কিলো হয়ে যাবে, কি মজা। না, এটা লক্ষ্মী ভান্ডারের টাকায় করছো, এরপরে হবে অন্নপূর্ণার টাকায়, তাই তো? হ্যাঁ, আনন্দে আনন্দে করছি 3000 টাকা আনন্দে। জ্বলে গেছে, উনুন জ্বলে গেছে। ওমা তেলটা নিয়ে আসো, সরষের তেল। সেই আনন্দে একটা পান খাওয়া হয়ে যাক। না, আজ বাবা কতটা খাবে তুমি? হ্যাঁ, দেশি মোরগ কতটা খাবে? কতটা খাবে? কত মাংস খাবে মা? কতটা খাবে? আজকে দেখো আজকে দেখি দাও আমাকে। একটা আর একজনের দান হচ্ছে। এ বাবা যা। মাংস খাবে কি করে? যা, মাংস খা, ভোগে হয়ে গেল। যা, হ্যাঁ একদম। মাংস খাওয়ার পরে দাঁত নড়বে। সরে যাও, সরে যাও, ওটা দাও, সরে যাও, দাও না। শসা একটু নিয়ে আয় নে দিদি, জানা জুতো পর, খালি পায়ে থাকবি না, জুতো পর, ভাই জুতো পর। ওপারের গেটের সামনে খুলে এসছো, এখানে এই জুতোটা ধুয়ে দিয়েছি, এই জুতোটা ধুয়ে দিয়েছি, এই গেটের সামনে এই দিয়ালে সোমবারে পুরোটা কাঠের জালেই দেখাবে তো? একদম কাঠের জালেই হবে। দেশি মোরগ না, 3.5 কিলো ওয়েট হয়েছে মোরগের। দুটোতে তাহলে সব বাদ দিয়ে 6 কিলো বার হয়েছে, তাই তো? চলে গেল কড়া সরিষার তেল। আগে কাট দিচ্ছিস কেন? চারটি জ্বলে গেছে, জ্বলে গেছে। আরে এইখানে যে পা দিয়ে দাও, তাই জুতোটা খুলে দেবে। বাবা, এ তো 1 লিটার তেল খরচা করে দিল, 100 টাকার তেল, সামান্য একটু ধরাতে গিয়ে। আসলে অভ্যাস নেই তো উনুনে রান্না করা, গ্যাসে রান্না করি, আজকে জ্বালায় করে উনুনে করতে হয়। না, অত্যন্ত গ্রামগঞ্জের তুমি গৃহবধূ, তোমাকে এই কথা মুখে করি তো সাজে আমি না। না, আমার শাশুড়ি করে, আমি কি করি? এবার দেখো কেমন কষ্ট, কাঠের জালে রান্না করা কেমন কষ্ট, দেখো এবার। কষ্ট দেখার দরকার নেই তো, গ্যাস জ্বালাবো, রান্না করবো। আর যদি গ্যাসের অসুবিধা হয়, ওই কি বলে ওটাকে, কারেন্টের মেশিনটা, ওটা জ্বালিয়ে দেবো। ইন্ডাকশন। হ্যাঁ, আবার কি? এবারে জামাই ষষ্ঠীতে জামাইরা কি খাবে? এ দেখো, এর বর তো কিছুই খায় না, আলুর চোখা, ডাল, ভাত, ভাজা ভুজি এইসব পছন্দ করে। আমি তো একদম আমি কষা একটা কষা মটন। ছোটবেলায় একটা কার্টুনে দেখিয়েছিলাম, একটা পেট নিয়ে এরকম পা ধরে উনুনে রান্না করছে, আমি কি সেটা করবো? কার্টুন না, গল্প গল্প। আলুগুলো একটু বড় বড় হয়ে গেছে না কাটা? হ্যাঁ, পেঁয়াজ এদিকে, এদিকে আলু, এদিকে মশলার ঝুড়ি এসে গেছে। এ দেখো, তুমি তো সবসময় রান্না করো, তোমাদের খাই, আজকে তোমার বোনের হাতে খাই। মাংসটা ওর হাতে ছাড়া ভালো লাগে না। ওই দেখো, দায় সারা কাজ করে পালিয়ে গেল, কি চালাক দেখো, নাচতে নাচতে চলে গেল, ওই দেখো ভূতের মতো, দেখেছো? পালিয়ে গেল, তাই তো, হাত ধুচ্ছে, এবার ঘরে ঢুকে যাবে বলে। মাংস আজকে কেমন করে খাবে দেখিয়ে দাও। ওর দাঁত পড়ে গেছে তো, খাবে না আজ, খেতে পারবে না। কেমন রান্না হয় মাংস আমি করলে সেটা বলে দাও শোনা সবাইকে। আমি রান্না করলে কেমন হয় সবাইকে বলে দাও। কেমন টেস্ট হয় আঙুল দিয়ে দেখাও, দেখাও। এবার নুন নিয়ে আসো একটু। হ্যাঁ হ্যাঁ, নুন নেই। এনে এই